প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো চিকেন টিক্কা পরোটা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি গরম দুধটা দিয়ে দিছি, সাথে ইস্ট দিয়ে দিলাম। তাই ইস্টের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণ রুটিটা ভিতর থেকে সফট হবে, তাই এখানে আমি পরিমাণ মতন আটা দিয়ে দিয়েছি। তা আমি আজকে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করুন, আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে হাতে সময় থাকে না, তখন ঝটপট নাস্তা বানিয়ে নেওয়া হয়। চা পরোটা, ডিম পরোটা, আলু পরোটা বা আলু ভাজি এভাবেই খাওয়া হয়। প্রতিদিন এক রকমের খাবার খেতেও ভালো লাগে না, তাই আমাদের সবার ক্ষেত্রে দেখা যায় এভাবে মাঝে মাঝে খাবারের তালিকাটা চেঞ্জ করা উচিত। তা আমি ভাবলাম আমার ফ্রিজে যেহেতু চিকেন আছে আগে থেকে সিদ্ধ করা এবং ঝুড়া করে রেখে দিয়েছিলাম, তাই সকালে উঠে ঝটপট এই নাস্তাটাই বানিয়ে নিলাম। খেতে খুবই মজা হয়েছিল। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স, গরম মশলা, ধইনা জিরার গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তা এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আগের থেকে আমি দুটো আলু গ্রেট করে ধুয়ে রেখেছিলাম, তাই এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। তাই মশলার সাথে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম, কারণ মুরগির মাংসটা যেহেতু আমার আগের থেকে সিদ্ধ করা, এখানে বেশি সময় লাগবে না। তাই আমি এখানে 1 চামচ ময়দা আমি গুলিয়ে নিয়েছি সবজিটা আঠালোর জন্য, তাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টমেটো সস আর সয়া সস দিয়ে দিছি 1 চামচ পরিমাণ। তাই সব উপকরণগুলো ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। তা আমার সবজিটা রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। রেস্টে রাখা ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। তা এখন আমি লিচি কেটে নিয়েছি। আমি লিচিটা ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। আমরা যেভাবে বাসায় রেগুলার রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে। রুটি বানানোর ফিরাতে সামান্য একটু আটা ছিটিয়ে একটা রুটি আমি বেলে দেখাচ্ছি। এখানে রুটির সাইজটা যে যেরকম খায় সে সেরকমভাবে বানিয়ে নেবেন, কারণ আমি বেশি বড় বানাই নাই। অনেকে দেখা যায় অনেক বড় রুটি বানিয়ে নেয়। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসাইছি। এখন আমি একটা পরোটা ভেজে দেখাচ্ছি। দোনো সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তাই সয়াবিন তেলটা দিয়ে আমি সব সাইডে ভালো করে ভেজে নিয়েছি এভাবে। এখন আমি উঠিয়ে নিব। পরোটাটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব পরোটাগুলো এক এক করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ এই নাস্তাটা খেতে অসাধারণ হয়েছিল, খুবই মজা। তা এখন আমি একটা পরোটা নিয়েছি, সবজি চিকেনটা এক সাইডে দিয়ে দিব। উপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ শসা কুচি, তার উপরে দিয়ে দিছি আমি মেয়োনিজ। তো এখানে আমি শুধু মেয়োনিজই দিয়েছি, টমেটো সসটা দেই নাই। আপনারা চাইলে এখানে টমেটো সসটা দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।